যে আমার একজন আত্মীয়, নামাও না ভাই, নামাও, মোবাইল নামাও। আমার একজন আত্মীয়, তার এই ব্রেনে সমস্যা হয়েছে। আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল ওখানে ভর্তি করেছিলাম। আমি নিজে দেখতে গেছি যখন তারে, তখন ওখানে একজন ভদ্রলোক, উচ্চ শিক্ষিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, তো উনি ওখানে বসা। আমার দেখে জড়াইয়া ধরছে, কাঁদছে। তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে যে হুজুর আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি, সেও আপনার মাস্টার্স করা মেয়ে, মহিলায় মানে বেটার বউ। তো বললাম স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি, বুঝলাম না বিষয়টা কেন। তো দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা, এখন এই জন্য হসপিটালে, মানসিক হাসপাতালে ভর্তি করাইতেছে। একের আল্লাহর কসম, এই কোরআন সামনে আমি বলবো। ওই দেখেন ওই অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি। যে হুজুর আমনে না আরো বলেন আমি বেশরমের কোনো শরম নাই। হ্যাঁ, মানে এইটাই হলো মানুষ। অর্থাৎ কোথায় আমি কিচ্ছু কোনো হিসাবে ধর, আমার যা মন চাই তা। এবারে কে বলছে এত কথা আমার দরকার? আমনের মতো হুজুর, আমি হুজুরের আব্বা, আমার মোবাইল আমি টিপব। বহুত বড় অসভ্য মানসিকতা এটা, অসভ্য মানুষ। দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোন সৌন্দর্য নাই ভাইয়া। একটা সৌন্দর্য থাকতে হয়, নিজের একটা সৌন্দর্য আছে, আত্মমর্যাদা আছে, চলাফেরা, কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা রুচি থাকে। আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই। আমার যখন যেরকম মন চায় তখন, এক এক সময় এক এক চুল, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক ড্রেস। এটা তো স্বাভাবিক মানুষ না, এ তো প্রতিবন্ধী, মাতাল, পাগল মানুষ, তার সিরা মানুষ। হ্যাঁ, এজন্য বাস আমি অনুরোধ করলাম, আমি শক্তভাবে বলার অর্থ এটাই। অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতিকর, ব্রেনের উপরে চাপ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখে। বড় মোবাইল বিভিন্ন কাজে, অনেক সময় বিশেষ জরুরত আছে, অফিসিয়াল কাজে, ব্যাংকিং কাজে, অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না। ঠিক আছে না? প্রবাসী অনেক মানুষ আছে, তাদের অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয়। ঠিক আছে, প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক, জরুরত তো জরুরতের মধ্যে। কিন্তু এটা বুঝি 24 ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা, সারাদিন সারা রাত, এটা পাগলামি ছাড়া, মাতলামি ছাড়া কিছু। এটা শেষ পর্যন্ত একদিন, আল্লাহর কসম আমি বললাম ছেলেরা, একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায়া তোমারে ছেড়ে দেবে। বাস্তবতাই ভাই, জোরে বলো না, জোরে স্বাভাবিক ভাবেই শোনো। ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুনাহ হবে। একজনে দুষ্টামি করে জোরে বললা, ঠিক, আরেকজনে হাসি দিলা, তো তো মস্কারি করলো। আল্লাহর কথার সামনে কি করতে নাই? টিটকারি করতে নাই। আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা, ঈমান চলে যাওয়া বিপদ। আমি এত কিছু বললাম, খামখেয়ালির কোনো দরকার নেই। এত জোরে এত মজা করে ঠিক বলার কিছু নেই। শুনতে থাকো ভাই, আলাদা আলাদা শোনো। এজন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা, একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমান। তোমার একটা বাবা আছে, মা আছে, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন রাসূল আছে, তোমার একটা মৃত্যু আছে, তোমার একটা কবর আছে, তোমার একটা আখিরাত আছে, তোমার একটা পরকাল আছে, তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। এই কথাটা যদি টোটাল ভুলে যাও, সেটা অনেক বড় অধপতন, অনেক বড় মুসিবত। যে গন্তব্য জানে না, মঞ্জিল চিনে না, তার জন্য এটা অনেক বড় বিপদ। কোন বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে আমার জানা নাই, আপনার তোমার মতো মন মতো একটা নাম, আমাকে যাচ্ছি কোথায়, আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা গেল কোথায়, আমি যাব কোথায়, সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা, এটুকু বিবেক যদি দেমাগ না থাকে দোস্ত আমার, বাপ আমার, তাই মানুষ হইলাম কি? আমি মানুষ হইলাম কি? আমি একজন সুস্থ মানুষ হলাম কিভাবে? আমি তো জন্তু জানোয়ার না,
আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম, গরু ছাগল। কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন, দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ, তার কাছেই ফেরত আনো। তিনি কে? সায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন, জানাবেন তোমরা তোমাদের পুরো জিন্দেগিতে কি কি করেছিলে। এইভাবে বহু আয়াত ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির। এভাবে বারবার আল্লাহ বলে, বান্দা ফিরতে হবে, আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন না, যেটার মধ্যে সুতা, হ্যাঁ এইটা নাটাই, হাতে যেটা থাকে আর কি। তো সুতা তো ছাড়তে ঘুড়ি অনেক উপরে চলে গেছে, কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না, নাটাই ছাড়ে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর, 100 বছরের সুতা তো আমি ছেড়ে দিছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে, আজরাইল পাঠিয়ে 1 সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসি। তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। 1 সেকেন্ড আল্লাহ দেরি করবে। চলেন বাপ, এই জন্য ভাবতে শিখি। ছেলেরা তোমরাও ভাইবো, আমার বাপ আমার কথা হইলো তোমার পথে তুমি, আমার পথে আমি। যার যার জায়গায় আমরা ফিরে যাব, যার যার গন্তব্যে। তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা। তোমার জিন্দিগি তোমার সাথে, আমার জিন্দিগি আমার সাথে। কেউ কারোর জন্য আটকায় না বাপ। দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না, আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আজকে তো অনেক বন্ধু দেখা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না। আমার যেদিন পাও ভাঙছিল 2021 সালে, এই যে এখন রমজান আমার জিগাইছে যে হুজুর আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয়নি, আজও সোজা হয়নি। সেই 2021 সালে আমার পাও ভাঙছে। আজকে 4 বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই। তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন, সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে না। এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম, ওই মোটর সাইকেলে আমি আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি। আমি মোটর সাইকেল চালাই নাই, পারিও না চালাইতে। তো পিছনে বসা ছিলাম, সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস, অথচ আমার ঠিক বরাবর তার পাও। সেও তো মোটর সাইকেল চালাইতেছে, তার পায়ে একটা সুতাও লাগে না, কিচ্ছু লাগে না। দুনিয়ায় আমরা একাই স্বার্থপর। এই দুনিয়া, সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ, পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা বাফ, কেউ থামে না। একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না, চিৎকার শুরু করে, জ্যাম ক্লিয়ার করো। পুলিশ কই বেটা কি? আরে ভাই মানুষ মারা গেছে। আর মানুষ বললে মরছে বেটা, রাস্তা ক্লিয়ার করো। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া। তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত, আমার যদি পাওটা ভাঙ্গা যায়, আমার কাছে যদি টাকা না থাকে, আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি, তো তোরা আমার সাথে আসবি কিনা? কেউ আসবে না, কেউ আসবে না। তুমি বুঝো না ভাইয়া, তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে। সারাদিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না, এ তো বন্ধু না, এ তো জানোয়ার, এ তো শয়তান। এটা বন্ধু কিসে? এটা বন্ধু কিসে? এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, আমরা একাই। দুনিয়া তো একা, কবরও একা। দুনিয়া তো একা। আমার অসুস্থ হইলে, পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না, আমার বিবিরও না, আমার বাচ্চারও না। তো আমি একা না? আমার সুখে আমি একাই, আমার দুঃখে আমি একাই।
আমার বিপদে আমি একাই, আমার মুসিবতে আমি একাই, আমার কবরে আমি একাই, আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে। এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই, ভুল হবে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিছেন, দিমাগ দিছেন, বুঝ দিছেন, বিবেচনা দিয়েছেন, বোধ সব করে না। হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব দি মিলাইয়া 100 গ্রাম ওজন আইয়ে না, টের পাইবেন তো তখনই। কথা বুঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফির জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন, আমার জন্য সে আইন। আমার জন্য যে আইন, আপনার জন্য সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ, আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল তো, তাই না? আপনি সাধারণ মানুষ, আপনি পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বলল? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন। কথাটা বুঝছেন নি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করে সাইব, আপনার এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হয়ে গেছে। বলেন মিজান ভাই, আপনি জিজ্ঞান কে বললো এই কথা? এরকম কোন অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এই কথা তোমারে কে বললো? কে বললো এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবী দাঁড়াইতেন আবু বকর, আর পিছনে যে সাহাবী, সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল, সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল, পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল। মস্কারি করে আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা এলাম সাদা সিধা মানুষ, কোন রকম কোন রকম কুদ্দুর দিন আইনা দিন খাই, আলাপ করে আলাপ। আপনার এই সমস্ত আলাপে হবে না বাপ, বিশ্বাস করেন না, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা আমল, দুইটা বিষয় লাজেম। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন। শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বুঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল, ওই আমল নেক আমল। যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না। হবে হ্যাঁ, কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা, একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম তা। কথা বলেন না কেন? দুনিয়ার নিয়ম বরাবর মিয়া, তার আখিরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন? আপনারা ভুল করবেন না। আমি অনুরোধ করলাম, রাত গভীরে বললাম আপনাদেরকে, বয়স্ক চাচারা, বাবারা, হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান, এটুকু সময় কাজে লাগান। 60 বছর আল্লাহর দেওয়া নিয়ামত পাকা পর্যন্ত পূর্ণ হয়, ঝরেই যায় বেশি, থাকি কয়টা? অল্প। এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি, খবরে চলে যায় বেশি। এটাই সত্য, এটাই বাস্তবতা। প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে মানুষ বলে যে এই চাচা, এই দাদা আমগো বাড়ির মধ্যে হুজুর আর শেষ মুরব্বী। ঠিক কিনা বলেন না? চাচাই আর বাইচা রয়েছে, দোয়া করেন, যেটার জন্য দোয়া করেন, এরকম বলেন। আমাদের কাছে তো বলে, তো বাড়িতে তখন অনেক লোক আছে, ছেলে পেলে, কিন্তু বয়স্ক লোক আছে কয়জন? একজন, দুইজন, একজন। এই জন্য যুবক, অনেক নওজোয়ান বুঝছো ভাইয়া,
আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেরে নষ্ট করে দিও না বাপ, নিজেরে নষ্ট করে দিও না। দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কোন চরিত্রহীনকে কেউ ভালোবাসে না, কোন দুশ্চরিত্র, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, পুট্টাখোর, এই হারামিরে কেউ পছন্দ করে। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন কিস্তিওয়ালা, এরে কেউ পছন্দ করে না। কোন হারামখোরকে কেউ পছন্দ করে। সামনে ভয়ের কারণে, ক্ষমতার কারণে, বাহাদুরির কারণে, হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায়, কিন্তু পিছনে অভিশাপ। তোর উর্ফে খোদার গজব করো, এমনি বল, তোর উর্ফে আল্লাহর লানত করো, তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস, এই কথা বল। তো বেটা কি টাকা কামাইলি, কি বাড়ি করলি বেটা, টাইলস লাগাইলি, মানুষ তোর অভিশাপ দেয় বেটা। এর চাইতে এই জিন্দেগির চাইতে মরে যাওয়া ভালো বেটা, মরে যাওয়া ভালো, হারাম করবে না। এই জন্য বাপ, কোন নাফরমানকে কেউ পছন্দ করে না, কোন জালেমকে কেউ সম্মান করে না, মহব্বত করে। আল্লাহ তাআলা আল্লাহর নজর থেকে, বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপী, নাফরমান পাপী আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায়। আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর পছন্দ, গোটা মাখলুক তাকে নিন্দাই করে, মালউন হয়, সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত। আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে, তার গোটা সৃষ্টি ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হলো এবং সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে করলো, আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব। ভালোবাসা, ভালোবাসা জোর করে আদায় করতে হয়। মহব্বত আল্লাহর পক্ষ থেকে, মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ। আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই, আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে, আর্থিক কোনো লেনদেন নাই। এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন, কিন্তু মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আছে না মহব্বত? এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে, আসমানওয়ালার পক্ষ। আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বুঝবার তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনে, তাইলে এই কথা শেষ। এই সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত। আমি মাত্র 5টা আয়াত পড়ছি। অল্প একটু সময়ে 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনে ইনশাআল্লাহ তাইলে আমাদের কথা শেষ হবে। আগে একটা কথা শুধু আমরা বুঝি, একসাথে আমি মুখে বলি নেই, তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার মানে হলো যুগ। আমরা যে বলি যুগ যুগ ধরে, এই যুগ, এই যুগ বলে আর কি, সময়ের একটা অংশকে কি বলে? যুগ বলে। এই যুগ দাহার। এই সূরাটার 30টা আয়াত। এই সূরাটার একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের এই সূরাটার মধ্যে, পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। একটু আগে আমি এসে শুনতেছিলাম মাওলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন, জান্নাতের কথাই বলতেছিলেন, জান্নাতের তিলাওয়াতের কথা বলতেছিলেন, ঠিক না? হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াত। আচ্ছা, কি মজাটা হবে না? কি মজাটা! আল্লাহু আল্লাহ, 70,000 বছর এক টানা হযরত দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত। 70,000 বছর। এই 70,000 বছর জান্নাতীরা সব ভুইলা শুধু ওনার তিলাওয়াত। আল্লাহ। এরপরে থামবে, এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বসে,